ঘরটা অনেকদিন ধরেই ডিপ ক্লিন করা হয় না। তো ভাবলাম আজকে ঘরটা একটু ডিপ ক্লিন করে নিই। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ। আজকে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নেব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনটা হলো 24শে আগস্ট আর এখন বাজে সকাল ৮টা মতন। আর আমরা শুরু করছি এখন থেকেই কাজটা। দাদাভাইয়ের যেহেতু ছুটি ছিল তাই জন্য ভাবলাম দুজনে মিলে কাজটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। এখনো পর্যন্ত দুখানা তোশক পাতা ছিল উপুলের জন্য, যাতে খাটটা নিচু থাকে। তো এবারে ভাবলাম যে না, আমাদের জাজিম যেটা আছে ওটাকেও পেতে নিলে খাটটা হয়তো একটু উঁচু হয়ে যাবে, কিন্তু বেশ ভালো করে চাদরগুলো পাতা যাবে। না হলে জাজিম পাতার আগে আমার খাটের সিচুয়েশনটা এরকম ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এরপর দেখো খাটের জাজিমটা পাতার পর ফাইনাল কেমন দেখতে লাগে। অনেক জিনিসই এলোমেলো ছিল, সেগুলোকেও একেবারে পরিষ্কার করে নেব। আমাদের যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোর দেখো ডিস্টেন্সটা অনেকটা বেশি। উইন্ডো আর খাটের মধ্যে দেখো ডিস্টেন্সটা, পুল যাতায়াত করতে গেলে অনেক সময় পড়ে যায়, যার জন্য আরো ভাবলাম যে আমরা জাজিমটা পাতিয়ে নিই। এরপর একটা বেড কভার পেতে নেব। ওই চারিদিকটা আটকানো যায় যে বেড কভারগুলো থাকে না, সেই বেড কভারগুলো। কভারটা কেনা ছিল অনেকদিন আগেই, যখন পুপুল একদম ছোট ছিল, কিন্তু আমি এটা পাততে পারিনি এই কারণেই, যেহেতু আমাদের কোনো জাজিম ছিল না। জাজিম না থাকলে এটা ভালো করে আটকানো যায় না। আজকে এই বেড কভারটা পেতে দিয়েছি আর তারপর দেখো আরেকটা কভার আমি পেতে নিয়েছি। আবার ভালো করে বেড কভারটা দিয়ে সুন্দর করে খাটটাকে গুছিয়ে নিয়েছি। এবার বলো তোমরা কেমন লাগছে খাটটা দেখে। মেন সৌন্দর্য কিন্তু বেড কভার আর কিন্তু কার্টেন, এই দুটো সুন্দর থাকলেই কিন্তু ঘরের সৌন্দর্য এমনিই খুলে যায়। খাটটা তো গোছানো হয়ে গেল, এরপর আমি বুক সেলফটাও গুছিয়ে নেব। তো বুক সেলফ থেকে সমস্ত জিনিস নামিয়ে নেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই গুছিয়ে দিচ্ছে, আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো বুক সেলফে দেখো কত জিনিস ছিল, কত অদরকারি জিনিস ছিল, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর দরকারি জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেবো। তো দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন দেখতে লাগছে। ফাইনাল লুকটা একবার দেখে নাও, বুক সেলফটা কেমন লাগছে দেখতে। সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর খেলনা জিনিসপত্র নয়, অনেক ফাইল ছিল, সেই ফাইলগুলোকেও গুছিয়ে নিয়েছি, সেগুলো এই কভারের মধ্যে রয়েছে। আর অনেক কিছু সেগুলো মানে বাড়তি জিনিস ছিল, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এই কাজগুলোর ফাঁকে ফাঁকে আরও ছিল অনেক কাজ, ঘর মোছা, ঝাড় দেওয়া এবং পুপুলকে স্নান করানো, খাওয়ানো, এই কাজগুলো তো এক্সট্রা রয়েছেই। তো আমার খেতে খেতে দেখো এখন বাজে 3:20 অলরেডি, আর এখন আমি খেতে বসেছি। আর খাবারের মধ্যে ছিল ডাল, সর্ষে দিয়ে ভেন্ডি, আলু সিদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা। আজকের খাবারটা কিন্তু খুব স্পেশাল, আমার খুব পছন্দের।